ওলা অ্যামিগোজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে হচ্ছে ছট পুজো এবং আজকে হচ্ছে বিকেলের ঘাট। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, পরেছি এই সুতির সালভার সেটটা, আর বোনও হয়ে গিয়েছে রেডি, বোন পরেছে এই সালভার স্যুটটা। তো এখন আমরা বেরোবো পুকুর ঘাটের দিকে, আর সেই পুকুর ঘাটটাতেই যাবো এখন সূর্যার্ঘ। আর সেই পুকুর ঘাটটাতেই যাবো যেখানে আমরা সপ্তমীর দিন নবপত্রিকা স্নানের জন্য যাই এবং তার সাথে সাথে আমরা দশমীর ভাসানের জন্যও যাই। তো সেখানেই যাব এবং আজকে তোমাদের সাথে শেয়ার করব বিকেলের অর্থাৎ সূর্যাস্তের যে অর্ঘ্য সেই অর্ঘ্যদানের ভিডিও কিছু ক্লিপিংস। চলো ওখানে গিয়ে দেখা হবে। রেডি হয়ে আমি, মা আর বোন তিনজনেই বেরিয়েছি আজকে ঘাটের উদ্দেশ্যে। আর প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা যাচ্ছি। আমি জানি আজকে বহুদিন বাদে আমি ছট পুজোর ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বিশেষ কিছু কাজে এতটাই সব কিছু ঘেটেছিল যে এগুলো আর তেমন করে এডিট করাই হয়ে ওঠেনি। তো এখন আমি এগুলো সমস্ত কিছু এডিট করছি একটু ধীরে ধীরে, এবং গ্যালারিটা আমাকে ক্লিয়ার করতে হচ্ছে বিকজ প্রচণ্ড পরিমাণে স্টোরেজের প্রবলেম হচ্ছে, আর এই স্মৃতিভাবেই আমি হারাতে চাই না। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে চলে গেছি, আর তখন দেখছি সকলে মিলে এরকম ঝুড়ির মধ্যে সমস্ত উপকরণ যেগুলো সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয় সেগুলো বেঁধে নিয়ে আসছে। এটা হচ্ছে ওদের নিয়ম। এবং ঘাটটা কি সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, কি সুন্দরভাবে সাজিয়েছে, লাইট দিয়ে ডেকোরেশন করেছে। প্রত্যেক বছর খুব সুন্দর করে ঘাটটা সাজায় ওরা লোকালিটির থেকে, আর ভীষণ সুন্দর লাগে। আসলে কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন মনটা একটু খারাপ লাগে হেমন্তের দিনে, তখন মনে হয় যেন কোথাও গিয়ে শীত আসার আগে, একটা উৎসব ফুরিয়ে যাওয়ার আগেও একটা নতুন করে উৎসব আমরা ফিরে পাই, আর খনি অঞ্চল সেই উৎসবকে ঘিরেই মেতে ওঠে একটা দুদিনের আনন্দে। সেদিন সূর্য অর্ঘ্যের টাইম ছিল 4:55, আর তখন সূর্যদেব সবে পাটে বসেছেন অস্ত যাওয়ার জন্য, আর সকলে মিলে নদীর মধ্যে বা কেউ কেউ জলাশয়ের মধ্যে নেমে সূর্যদেবকে অর্ঘ্য জানায়। আমার এখানে এই জলাশয়ের মধ্যেই নেমে সকলে সূর্যদেবকে অর্ঘ্য জানায়, আর তার নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য অনেকে মানতও রাখে, এবং সূর্যদেবকে মানত রেখে এবং ছটি মাইয়াকে মানত রেখে সেই মানত তারা আজকের দিনে উদযাপন করে অনেকে। একটা যদি আমরা কথা বলি যে ছট পুজোর ইতিহাস সম্বন্ধে, তাহলে ছট পুজোর ইতিহাস বলতে কিন্তু অনেক পুরনো ইতিহাস এর মধ্যে কাজ করে, এবং অনেক পুরনো কথাও এর সাথে জড়িয়ে রয়েছে। শোনা যায় যে সীতা এবং মাতা সীতা এবং দ্রৌপদী দুজনেই নাকি ছট ব্রত পালন করেছিলেন। ছট পুজো সাধারণত বেশ কয়েকদিন ধরেই এখানে উৎসব পালিত হয়ে থাকে। বিহার, উত্তরপ্রদেশ এইসব এলাকার প্রধান পুজো হলেও এটা কিন্তু সারা ভারতে জুড়ে ছড়িয়ে রয়েছে। বলা ভালো, ভারতীয়রা যখন বাইরে গেছে, প্রবাসেও কিন্তু ছট পুজো অনেক জায়গাতে পালন করে থাকে, কারণ এটা একটা রিচুয়াল, কাস্টমস যাই বলো না কেন। ছট পুজোর নিয়ম যদি বলি, তাহলে প্রথম দিন হচ্ছে ওদের হয়ে থাকে লকি ভাত, যেদিনকে ওরা বলে থাকে নাহায়ে খায়। স্নান করে উঠে লকির ভাত, বকফুল ভাজার বড়া, তার সাথে চানার ডাল এসব দিয়ে ভাজি দিয়ে ভাত খাওয়া হয়। তারপরের দিনটা থাকে খরনা পুজো, যেদিনকে ক্ষীর, কলা এ সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে সন্ধেবেলায় ব্রতীরা খায়। এবং 3 নম্বর দিনে থাকে সারাদিনের উপবাস এবং সূর্য অর্ঘ্য, অস্ত সূর্যকে অর্ঘ্য, এবং 4র্থ নম্বর দিনে উদিত সূর্যকে অর্ঘ্য দিয়ে তারপর তাদের ছট পুজোর ব্রত শেষ হয়। সম্পূর্ণ ঘাটটাকে ভীষণ সুন্দরভাবে ওরা পরিষ্কার করে এবং সাজায়। তো চলো তোমাদেরকে একটু ঘাটের যে সিনারিওটা সেটা দেখিয়ে নিয়ে আসি। আর বছরে একটাই মাত্র দিন যেদিনকে আমি পুরো পুকুরটা প্রদক্ষিণ করে চারদিকটা দেখি যে কতটা সুন্দরভাবে সাজিয়েছে ওরা, এবং ভীষণ সুন্দর রঙিন কাগজ দিয়ে সাজায়, ঘাটগুলোকে পরিষ্কার করে, আলো লাগায়, খুব সুন্দর লাগে দেখতে। আর কি সুন্দর করে দেখো, এগুলো ধাপ কেটে কেটে সিঁড়ির মতো তৈরি করা হয়েছে যাতে সূর্য অর্ঘ্য দিতে কোনো ধরনের কোনো অসুবিধাই না হয়ে থাকে। আর এই পুকুরটা বিভিন্ন রকম কাজেই আমাদের লোকালিটিতে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তারপর একদম
জলাশয়ের মাঝখানে একটি সূর্যদেবের মূর্তিকে রাখা হয়ে থাকে এবং সেখানে পুজো হচ্ছিল সবসময়। আমি ওখানে গেছিলাম, আমি এবং বোন, এবং ওখানে গিয়ে একটু প্রণাম করে এলাম। আর এই যে এইটা হচ্ছে লাইটিংয়ের ডেকোরেশন, কি সুন্দর দেখাচ্ছে তাই না? ঠিক মনে হচ্ছে যেন দীপাবলি এখনও রয়েছে আমাদের মধ্যে। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম, একটু ছোটোখাটো ওই দোকান টোকান বসেছিল সেদিকে, আর ফুচকা খেয়ে নিলাম। ছোটো ফুচকা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি পুজোর দিনে ছোটো ফুচকা একটা স্বাদ মানে অসাধারণ। তারপরে খেলাম এই ভ্যানিলা আইসক্রিমটা, অনেকটা খেতে বেশ ভালো লাগে। তারপরে ফেরার পথে বেশ কিছু মিষ্টি টিষ্টি নিয়ে চলে এলাম বাড়ি। তো আজকে এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো জানিও, আশা করি ভ্লগ আসবে।